15 সেপ্টেম্বর নতুন সেন্সর বোর্ড গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনায় আসে সার্টিফিকেশন বোর্ড গঠন প্রক্রিয়া। তালিকা প্রকাশের 7 দিনের মাথায় 22 সেপ্টেম্বর সেন্সর শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ডে রূপ নেওয়ার পর এখন চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশিরভাগের প্রশ্ন, দুটোর আসলে পার্থক্য কি? দেখেন, আমাদের নামটা আমরা সেন্সর বোর্ড থেকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করেছি। এটা ছিল প্রথম স্টেপ। আপনাকে তো আগে নামটা চেঞ্জ করতে হবে। এখন যেটা করতে হবে নামকরণের সার্থকতা করতে হলে আমাদেরকে আগে 2023-এর যে সার্টিফিকেশন আইনটা আছে, এই আইনটাকে পর্যবেক্ষণ করে, এইটাকে সংস্কার করে আইনটাকে ঠিক করতে হবে এবং আইনটার বিধিমালা প্রণয়ন করতে হবে। এই মুহূর্তে তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তাহলে আমরা কাজটা করবো কিভাবে? এই যে আমাদের বিদ্যমান আইনটা আছে এবং পূর্ববর্তী যে আইনগুলো আছে, এগুলাকে সমন্বয় করে আমাদেরকে যতটুক লিবারাল ভাবে একটা ওপেন সার্টিফিকেশনের ওপেন ক্যাটাগরির আন্ডারে আমাদেরকে ফিল্মগুলোকে ছাড়তে হবে। বাট এটা নিয়ে আসলে আমাদের সবার আগে বসা দরকার, কারণ আমরা একটা জটিল সিচুয়েশনের মধ্যে আছি। এটা একটু সময় লাগবে, এই সময়টা আমাদেরকে দিতে হবে। কোনো কিছুই তো সময় ছাড়া আসলে ঠিক করা যায় না। এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যাবলীতে বলা আছে, জেলা প্রশাসকরা চলচ্চিত্রের প্রদর্শন সাময়িকভাবে স্থগিতের আদেশ জারি করতে পারবেন। এমন বিষয়ে যখন উঠেছে প্রশ্ন, তখন এই বোর্ড সদস্য বললেন, চাইলেই এমনটা করতে পারবেন না একজন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের যেই গ্যাজেটে যেটা আছে, ওইটার নিচে কিন্তু আরেকটা লাইন আছে। সেই লাইনটা আপনারা হয়তো বা খেয়াল করেন নাই, কারণ আমিও এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। যে নিচের যেই লাইনটা আছে সেটা হচ্ছে, তবে শর্ত থাকে যে সাময়িক স্থগিতাদেশের কারণ উল্লেখপূর্বক বিষয়টি তাৎক্ষণিকভাবে বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করতে হইবে। তার মানে জেলা প্রশাসক চাইলেই এটা বন্ধ করে দিতে পারবে না। এদিকে চলচ্চিত্র গবেষক মতিন রহমান মনে করেন, সার্টিফিকেশন বোর্ড যেহেতু নতুন গঠিত হয়েছে, তাদেরকেও যৌক্তিক সময় দিয়ে সহযোগিতা করতে হবে। অন্যদিকে নির্মাতা অপূর্ব রানা বলেন, আইনে বেসিক পরিবর্তন যদি না হয়, তাহলে এই পরিবর্তনের কোনো মূল্য নেই। আমরা এখন কেন আতঙ্কগ্রস্ত হব? যেখানে গেলে এই হবে, পথে নামলাম না, আমরা একটা ছবি বানায় এটা জমা দিলাম না, একটা সার্টিফিকেশন জন্য আবেদন করলাম না, এখন থেকে আতঙ্ক ছড়িয়ে তো লাভ নেই। বোর্ডে আসে যারা, তাদেরকে কাজ করতে দেন, তাদেরকে মস্তিষ্কে সুস্থ রাখতে দেন। তারা কাজ করুক, তারা ভাবুক, স্বাভাবিকভাবে তাদের মাথার ভিতরে নতুন চিন্তা আসবে, নতুন ভাবনা আসবে, ভালো মন্দ ভাবনা আসবে। এগুলো তো ভাই মানুষদেরকে দিতে হবে ভাই। এখন এটা হবে সেটা হবে বলে যদি আতঙ্কগ্রস্ত করে এটা আন্দোলন করে আবার এটা যদি আটকায় দেন, এটা দেওয়া ঠিক হবে না ভাই। সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়া তো অবশ্যই এটা আমাদের জন্য একটা আশাব্যঞ্জক ব্যাপার। সার্টিফিকেশন বোর্ড গঠন হইলো বেসিক্যালি যে আইন কানুন নিয়ম কানুন গুলা ভিতরে কি আছে, এটাও একটু নির্মাতা হিসাবে এবং চলচ্চিত্র একজন আমরা কর্মী হিসাবে আমাদের ওপেন বা জানা উচিত যে কি কি পরিবর্তন হয়েছে। যে যদি বেসিক কোনো পরিবর্তন না হয়ে থাকে, তাইলে সেটা তো আর কোনো লাভ হবে না। মতিন রহমানের মতোই নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সদস্যরাও চেয়েছেন সহকর্মীদের সহযোগিতা। আমি সবাইকে এটাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের উপর বিশ্বাস রাখেন এবং আপনাদের সহযোগিতাটাই আমাদের লাগবে। আপনাদের সাহায্য এবং আপনাদের মতামত এবং আপনাদের ওপিনিয়ন সবকিছু নিয়েই কিন্তু আমরা আসলে সংস্কার পদ্ধতিটাতে যাব। বাট যেহেতু আমরা কাজ শুরু করতে পারিনি, কাজটা আগে আমরা শুরু করি। আমরা আপনাদেরকে সময় হলে সবই জানাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের বিশ্বাস আমাদের উপরে থাকবে, আপনাদের সহযোগিতার সাথে থাকবে। সেই বিষয়টাকে আমরা সবাইকে নিয়ে আলোচনা করে তারপরে আমরা একটা পর্যায়ে মতামত নিয়ে বা সেই জিনিসগুলোকে নিয়ে আমরা একটু দেখব কিভাবে এটাকে সুন্দর এবং স্বচ্ছভাবে সবার অংশগ্রহণের ভিতর দিয়ে যেন এটা করা যায়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, চলচ্চিত্রবাসীর কথা বিবেচনায় রেখেই কাজ করবে সার্টিফিকেশন বোর্ড, যেখানে সকল চলচ্চিত্র নির্মাতা পর্দায় গল্প বলায় পাবে পূর্ণ স্বাধীনতা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।